তালের পিঠা তৈরি করব। আজকে আমি কলা পাতার উপরে করে পিঠা বানাবো। তো আপনাদের দেখাবো কিভাবে আমি কলা পাতায় করে পিঠা বানাই। এখন দেখেন আমি কিভাবে কলা পাতাটা একটা কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি। এটা যে কোনো কড়াই হলেই হবে, লোহার কড়াই হলে ভালো হয়, কিন্তু এটার উপরে এখন আমি সুন্দর করে কলা পাতাগুলো বিছিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি সে তাল দিয়ে ড্র করে রেখেছিলাম যে চাউলের গুঁড়া দিয়ে, সেইটা এখন আমি এভাবে কলা পাতার উপরে ছড়িয়ে দিচ্ছি। সুন্দরভাবে এটাকে দিয়ে দিতে হবে, এভাবে মিশিয়ে। এই পিঠা বানানোটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা এভাবে করে পিঠা তৈরি করতো। তবে চুলার আগুন হলে এটা আরও ভালো হয়, চুলার তাপে এবং কয়লা দিয়ে। এবার আবার উপরে দিয়ে দিব কলা পাতা, সুন্দর করে কলা পাতা দিয়ে এখন ঢেকে দিব। কয়েকটা কলা পাতাটা বেশি করে দিতে হয়, কারণ পিঠাটা যতটা পুরটা মোটা হবে পাতাটা একটু বেশি দিতে হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দিব। তো দেখেন আমার পিঠাটা সুন্দর হয়ে গেছে দেখেন এক পিঠ। তো এখন আমি পিঠাটাকে উল্টে দিব। এখন আমি পিঠাটাকে উল্টে দিচ্ছি, দেখেন উল্টে দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ রেখে দিব এভাবে ঢেকে, তাহলে আমার ও পিঠটা হয়ে যাবে। এখন আমার ও পিঠও হয়ে গেছে, এখন আমি তুলে নিব। দেখেন কি সুন্দর হয়ে গেছে। আমি একটা একটা করে কলা পাতা তুলে নিচ্ছি। দেখেন কি সুন্দর লাগছে, দেখতেও সুন্দর, এটা কিন্তু খেতেও অনেক মজা। আপনারা এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আর যারা গ্রামে থাকেন তারা তো মাটির চুলায় এভাবে তৈরি করতে পারেন খুব সহজে, কারণ এভাবে হালকা অল্প আঁচে রেখে উপর দিয়ে যদি কয়লার আগুনটা দিয়ে দেওয়া যায় তাহলে আরও অনেক মজা হয়। দেখেন ভিতরটা কি সুন্দর হয়েছে। একদম অল্প সময়ে খুব সহজেই এই পিঠাটা তৈরি করা যায়। এখন আমি ও পিঠ থেকেও পাতাগুলা সরিয়ে নিচ্ছি। দেখেন ও পিঠটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন কি সুন্দর উঠে গেল কলা পাতাটা। আর দেখেন কি সুন্দর হয়েছে আমার পিঠাটা। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটা অনেক মোটা করেও তৈরি করা যায়, যদি কয়লার আগুন দিয়ে তৈরি করা যায়। আমার মা এইভাবে তৈরি করতো অনেক বড় করে, একটা পিঠা মনে হয় 20-25 জন মানুষ খেতে পারবে, এত বড় করে তৈরি করতো। অনেক বড় কড়াইতে করে এইভাবে তৈরি করতো কয়লার আগুন দিয়ে, কেকের মতো করে এটাকে টুকরা টুকরা করে তারপরে আমরা খেতাম। দেখেন কি সুন্দর তৈরি করে ফেললাম।